দেখো বন্ধুরা, আজ শুরু করবো অ্যাক্টিভিটি 4। এখানে ট্রু ফলস করতে দিয়েছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে। দ্য ন্যারেটর ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি। ন্যারেটর কি তার পরিবারের সব থেকে বড় সন্তান ছিলেন? উত্তরটা হবে কি ফলস। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astrid, died from appendicitis. আমার মায়ের বড় সন্তান অ্যাস্ট্রি মারা গিয়েছিল অ্যাপেন্ডিসাইটিসে যখন আমার বয়স ছিল 3 বছর। দুয়েরটা, অ্যাস্ট্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য ন্যারেটরস ফাদার। অ্যাস্ট্রি ছিল মানে ন্যারেটরের বাবার সব থেকে প্রিয় সন্তান। ইয়েস, ট্রু। এ সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো। অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড ওয়াইড মাই ফাদার্স ফেভারিট। মানে অনেক দূর দূরান্ত পর্যন্ত অ্যাস্ট্রিয়া বাবার কি প্রিয় ছিল। দেখো সিয়েরটা, দ্য ন্যারেটরস ফাদার ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটিস। ন্যারেটর বাবা কি অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিলেন? না, ফলস। এ সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া এ মান্থ অর সো আফটারওয়ার্ডস। এতটা হবে। এবার দেখো ডিএটা, আফটার হিজ ফাদার্স ডেথ দ্য ন্যারেটর অ্যালং উইথ হিজ আদার ফ্যামিলি মেম্বার্স মুভ টু ল্যান্ডাফ। তার বাবার মৃত্যুর পর ন্যারেটর তার পরিবারের সঙ্গে ল্যান্ডাফে চলে গিয়েছিল। হ্যাঁ, এটা ট্রু হবে। এখানে হবে দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা। হি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভ টু আ স্মলার ওয়ান আ ফিউ মাইল অ্যাওয়ে ইন ল্যান্ডাফ। ল্যান্ডাফে চলে গিয়েছিল তারা। এবার দেখো অ্যাক্টিভিটি 5 কি বলেছে। এখানে 3টে প্রশ্ন আছে, তার অ্যান্সার দিতে হবে। তোমরা বইয়ের কোশ্চেনগুলো মিলিয়ে নাও। হাউ ওল্ড ওয়াজ অ্যাস্ট্রি হোয়েন সি ডাইড। অ্যাস্ট্রি কত বছর বয়সে মারা গিয়েছিল? না, অ্যাস্ট্রি ওয়াজ 7 years ওল্ড হোয়েন সি ডাইড। অ্যাস্ট্রি ছিল 7 বছর বয়সে যখন সে মারা গিয়েছিল। দেখো বিয়েরটা, হোয়াই ওয়াজ নিউমোনিয়া ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। কেন নিউমোনিয়া খুবই ভয়ঙ্কর রোগ ছিল? ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে, দেয়ার ওয়াজ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক্স টু কিওর নিউমোনিয়া। সেখানে কোনো পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী অ্যান্টিবায়োটিক ছিল না নিউমোনিয়াকে ঠিক করাবার। দেখো সিয়েরটা, হোয়াট মেড দ্য ন্যারেটরস ফাদার রিলাক্টেন্ট টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটরের মতে অ্যাস্ট্রি ওয়াজ far and away his father's favorite. Her sudden death left him speechless, so this made the narrator's father reluctant to fight against the disease. মানে কি, অ্যাকর্ডিং টু ন্যারেটরের মতে অ্যাস্ট্রি তার বাবার খুব প্রিয় ছিল। তার হঠাৎ মৃত্যু আর কি তার বাবাকে পুরো বাকরুদ্ধ করে দিয়েছিল। এই জন্যই তিনি আর কি নিজের রোগের সঙ্গে না লড়াই করতে চেয়েছিলেন আর কি, এটাই বলেছেন।